আজকের কলম হোক তার জন্য, যিনি মানুষের কথা ভাবতেন, যিনি অসহায়দের সহায় হয়েছেন। আজকের কলম সেই ব্যক্তিত্বতে নিবেদিত হোক যিনি নিজের কথা না ভেবেছেন লক্ষ লক্ষ অনাথ দুস্থ নিম্নবিত্ত মানুষের সুখের কথা। আজকের কলম তার জন্য। বড় বড় শিল্পপতিরা যখন আখের গোছাতে ব্যস্ত, সাধারণ মানুষের ঘাম আর রক্ত চুষে বানাচ্ছেন আকাশ প্রমাণ ইমারত, এরকমই এক সাক্ষাৎ সময় বুকে দাঁড়িয়ে মানুষটা প্রতিনিয়ত ভেবেছেন কি করে মানুষকে ভালো রাখা যায়। আজকের কলম তার জন্য। জীবনের মূল্যবোধ হারিয়ে অন্যায়ের খোলা হাটে যখন ব্যভিচার নারকীয় হিংসতায় মত্ত অবিবেচকের দল, এই মানুষটি দম্ভ এবং প্রাচুর্যের দালান ভেদ করে অর্থের পৈশাচিক নেশা ছিন্ন ভিন্ন করে মানুষ হয়ে থেকেছেন মানুষের ওই পাশে। দুমুঠো ভাত আর দুটো রুটি জুগিয়েছেন শত শত শ্রমিক মজুর মানুষের পাতে। আজকের কলম শ্রদ্ধা জানাক সেই মানুষটাকে, তাকে শতকে দেখার, জানার, বোঝার সৌভাগ্য হয়নি ঠিকই, তবুও যতটুকু জেনেছি বুঝেছি তিনি সত্যিকারের একজন মানুষ ছিলেন। কেন জানি না ওনার মৃত্যু সংবাদ শুনে চোখ জলে ভরে গিয়েছিল। জীবনে কখনো কখনো নামের সাথে কোনো মানুষের ভাগ্যক্রমে আশ্চর্য রকম মিল এসে যায়। রতন নাম হলেই সবাই রতন নন বা হতে পারেন না। তবে স্যার রতনটাকা হয়তো এক্ষেত্রে ব্যতিক্রমী চরিত্র। তিনি নামের সুযোগ্য ব্যক্তিত্ব। আজকের কলম সেই মানুষটাতে উৎসর্গিত। আত্মীয় নই, পরিচিত নই, তবুও কোথাও কি যেন এক সুগভীর টান অনুভূত হচ্ছে। হয়তো এরই নাম মনুষ্যত্ব, মানবিকতা, অবচেতন মনের ঘুমন্ত বোধ, যা মানুষের জন্য মানুষের। তিনি চেতনার জাগ্রত, বিনম্র, উন্মত্ত, উদ্যত পূজারী ছিলেন। আজকের কলম শুধু তার জন্য, শুধুই তারই জন্য। বিনম্র শ্রদ্ধা শেষ রতন টাটাকে আপনি তারার দেশে অমৃত আলোকে সারা জনম জাগ্রত হয়ে থাকুন, এই কামনা করি। নমস্কার। সংবেদনটি লিখেছেন কবি তনু দাস। তাই শ্রদ্ধা জানিয়ে পাঠ করলাম।